বোঝা যাওয়ার তো দরকার। আর এই প্রফেশনটাই হচ্ছে এভারগ্রিন। এই যে আইন প্রফেশনটাই হচ্ছে এভারগ্রিন। এখানে যারা জীর্ণতার মধ্যে কিন্তু অনেকে ওই যে দাড়ি পাকা গোম পাকা দেখে মনে করে অনেক বেশি অভিজ্ঞ। এটা ভুল কথা, কারণ একটা মানুষ যদি সনদ পায়, এই প্রফেশনে অনেক বয়স হয়ে গেলেও অনেকে সনদ দেয়। দেখা যায় 50 আপ সনদ নিচ্ছে, তখন দেখা যায় এমনি তার দাড়ি পেকে যায়। আর আমরা যারা অল্প বয়সে 26 বছর বয়স থেকে ওকালতি করতেছি, হ্যাঁ অল্প বয়স থেকে ওকালতি করতেছি, দাড়ি গোপ পাকার প্রয়োজন নেই আমাদের। অন্যদিকে আমরা প্র্যাকটিসে আমাদের সময় এগিয়ে আছে। শুরু করুন। সালাম চাচাকো। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এই গ্রামেরই সন্তান, এই গ্রামে আমার বাড়ি। আমার নাম মোহাম্মদ মঞ্জুর রহমান, পরিচয় আমার এতটুকু। তো যারা আজকে বাদী এবং বিবাদী, আমরা তারা একই সমাজে একই সমাজভুক্ত বসবাস করি, একই গ্রামে। তো বাদী হচ্ছে আমার ভাই, বিবাদী ভাতিজা। এই গ্রামেরই পাশাপাশি বাড়ি আমার। বাদী হচ্ছে সাবেক মেম্বার, দরবেশ আলী মেম্বার। বিবাদী বা এই তার ভাতিজা একই রক্ত, একই পরিবারের থেকে, মানে এরা। বাংলাদেশের কোনো কোর্টে আরো আর শব্দ ব্যবহৃত হয়নি, এটা লোকাল ওয়ার্ড। এখন আপনি আমাকে একটু এখান থেকে, আমি চিনি না, আমাকে একটু চিনিয়ে দেন। আপনার দাবিটা কি এটা আগে বলেন। আরে যে পর্চাটা ওইটা একটু আমাকে দেখিয়ে দেন, কোনটা আরেক পর্চা। আচ্ছা মামা, এটা আপনাদেরই দেন তো। যখন এটা মাঠ পর্চা হয় তখন ওইখানে তলদিক্ষিত পর্চা। জি জি, এটা এইভাবেই হয় আমাদের সব জায়গায়। এভাবে মাঠ পর্চা বলা হয়, তাকে তলদিক্ষিত পর্চা বলা হয়, আইনার ভাষায় তলদিক্ষিত পর্চা বলা হয়। তো আইনের মানুষের জন্য আমি বলছি এটা হলো তলদিক্ষিত পর্চা। এটা মধ্যে আরেক দাগ দেওয়া দেখেন, দেওয়া আছে না, আমাকে একটু দেন। আমি বলে দিছি তুমি খাবা, তুমি খাবা, সবাই 10 জন জানলো, কিন্তু আইন আদালতে ওই খাবার কোনো দাম নাই, রিটেন লাগবে। কথাটা বোঝা গেছে? এখন আপনাদেরকে প্রবলেম বোঝা গেছে, সলিউশনও বোঝা গেছে। এখন আপনারা কি করবেন, কোন পথে হাঁটবেন, কোন পথে হাঁটলে আপনাদের জন্য মঙ্গল। আরো 10টা সলিউশন করেন, কারণ একসাথে এতগুলো মানুষ গ্যাদার করাটাও তো সমস্যা। একটা মজলিসে সব ধরনের সমস্যার সমাধান করে নেন। আমি যে জন্য আসছি সেটাই করে গেলাম। উনি দেখালো এই যে 6674 যে দলিলটা, এই দলিলটা 2002 সালের একটা দলিল, দরবেশ আলীর দলিল। এই দলিলে মোট সম্পত্তি আছে আপনাকে এখানে আছে 24%, খতিয়ান হচ্ছে 59 আর হালসন হচ্ছে 817। আমরা যে পর্চাটা পেয়েছি সেটা কিন্তু 59 খতিয়ানের না, যেখানে আপনার নাম সবকিছুই ঠিক আছে, কিন্তু খতিয়ানটা হচ্ছে 57। কথাটা বুঝতে পারছেন? তো আপনার এই খতিয়ানটা যদি শুধু 59 খতিয়ান হইতো তাইলে আপনি বাজিমাত। কথাটা বুঝছেন? তাইলে আপনার দলিলটা রাইট, 59 খতিয়ান এবং জমির পরিমাণ 24। বিক্রি বাট্টা করে আগে যদি করে থাকেন, কম উঠলে ওই দলিল থেকে যে পুরাটাই উঠবে এমন না, বিক্রি বাট্টা করে ওটা উঠে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে এগুলো হলো আইন আদালতের বিষয়। যখন এটা আপনি মামলা দলিল সংশোধনের মামলা দিয়ে করে, আমি যে জন্য আসছি সেটাই করে গেলাম।